পাখির চোখে ক্রোয়েশিয়ার মিয়েদ দ্বীপ। স্বচ্ছ নীল জলে ভেসে থাকা সবুজের সমারোহ। দেশটির দক্ষিণ পূর্ব অ্যাড্রিয়াটিক দ্বীপপুঞ্জের অংশই নয়াভিরাম অঞ্চলটি। এই মিয়েদ দ্বীপের পশ্চিমে আছে জাতীয় উদ্যান, আর উদ্যানের চারপাশে গ্রেট লেক। তবে জলাভূমি আর চারপাশের দৃশ্যই শেষ কথা নয়। গ্রেট লেকের অগভীর তলদেশে লুকিয়ে আছে আরেক বিস্ময়, এর নাম প্রবাল প্রাচীর। প্রবাল পলিপ নামক ক্ষুদ্র এক জলজ প্রাণীর শক্ত কঙ্কাল থেকে তৈরি হয় এই প্রবাল প্রাচীর, যা একদিকে বিভিন্ন ধরনের সামুদ্রিক জীবকে আশ্রয় দেয়, অন্যদিকে রক্ষা করে উপকূলও। ৬৫০ বর্গমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এই প্রবাল প্রাচীরে গ্রুপার, অ্যাম্বারজ্যাক এবং বারাকুডার মতো বিভিন্ন সামুদ্রিক প্রাণীর বাস। তবে প্রকৃতির এই বিরল নিদর্শন আজ হুমকির মুখে। ৩ দশকেরও বেশি সময় ধরে সামুদ্রিক জীববিজ্ঞানী পিটার ক্রুজিস এই প্রবাল প্রাচীরের অস্তিত্ব টিকিয়ে রাখতে কাজ করছেন। তিনি জানান, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও ক্ষতিকর শৈবালের কারণে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে প্রাচীরটি। Greben Kladokor u Velikom jezeru u Nacionalnom parku Mljet najveći do sad poznati greben te vrste koralja u Mediteranu. ক্রুজিসের পরীক্ষা থেকে আরও জানা গেছে, একটি দ্রুত বর্ধনশীল শৈবাল যা উষ্ণ পানিতে ভালোভাবে বেড়ে ওঠে, সেটি এখন এই শৈবাল প্রাচীরের জন্য অতিরিক্ত হুমকি সৃষ্টি করছে। এটি প্রায়ই প্রবালের ওপর গজিয়ে ওঠে এবং এর বাস্তু সংস্থানকে বিঘ্নিত করে ফেলে। ক্রুজিস আরও বলছেন, পানির তলদেশের তাপমাত্রা ক্রমেই বাড়তে থাকায় ক্ষতিকর এই শৈবালের বৃদ্ধি ঠেকানো আরও কঠিন হয়ে যাচ্ছে। Veličina je 650 kvadrata, tvori jednu masu kolonija koja je bogata rupama gdje žive i বিরল এই নিদর্শনটি রক্ষা করতে মাছ ধরা বন্ধ রাখা, অনুমোদনবিহীন ড্রাইভিং নিষিদ্ধকরণ, নৌযান চলাচলের সীমাবদ্ধতা এবং দর্শনার্থীদের প্রবেশাধিকার সীমিত করেছে পার্ক কর্তৃপক্ষ। তবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির মাত্রা নিয়ন্ত্রণ করতে না পারলে শৈবাল প্রাচীরটি বাঁচানো কঠিন হবে বলে বলছেন সংশ্লিষ্টরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।